যত বুদ্ধি খাটান, যতই আজানের আগে আসসালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ, কে বলছে আপনাকে? আপনি নিজের থেকে যুক্ত করছেন, এটা আল্লাহর নবীর সুন্নাত নয়। ওয়াদ-দারাজাতুর রাফিয়া, একেবারেই জয়ীফ ওইটুকু। আপনি আনকন্ডিশনালি নবীর কথা মানতে পারছেন না। যেটা জয়ীফ, যেটা পরিত্যক্ত, ওইটুকু নিজের থেকে যোগ করা বা দুর্বলের থেকে সংযোগ করা, শুদ্ধ আমলে যেটা আপনি প্রাধান্য দিচ্ছেন। এই জন্য মাঝে মধ্যে আমি বলে থাকি যে আজকাল পরীক্ষকরা আল্লাহ নবীর একটা হাদিসের উপর আমল করতেছেন বিসিএস পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। সেটা হলো মাইনাস পয়েন্ট। ভুল অ্যান্সার করবেন, নাম্বার কাটা যাবে, অরিজিনাল নাম্বার থেকে আপনার নাম্বার কাটা যাবে। আমার বাচ্চাটা পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে, জিজ্ঞাসা করলাম কত পেজ, কত অ্যান্সার করেছ? যাবো এই 53, 53.5 হবে। অন্য ছাত্রদের জিজ্ঞাসা করলাম গোল্ডেন পাওয়া কত, 80 দিছি, 90 দিছি, সব ফেল করলো। আমার বাচ্চাটাই ঠিক গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই ঘটনা কি যে আব্বু আমি যতটুকু বুঝেছি কারেক্ট অ্যান্সার করছি, কোন অনুমান করে অ্যান্সার করি নাই, যেটা সন্দেহ যায় আমি দাগও দিইনি, আমার নাম্বার কাটা যায় নাই কমপক্ষে। বেদাতের মাইনাস, বেদাতের মাইনাস মনে রাখতে হবে। আপনি নিজের থেকে আনকন্ডিশনালি একটা হাদিসের প্রতি সারেন্ডার করতে পারেন নাই, আপনি হাজার কথা বানায় বানায় বলেন আন্দাজে ফান্দাজে। আজানের আগে বাড়ান, আজানের পরে বাড়ান, সালাতের আগে বাড়ান, সালাতের পরে বাড়ান, অজুর আগে বাড়ান, অজুর পরে বাড়ান, খামাখা দোয়া একটা বানান। এখন তো মাশাআল্লাহ, আগে তো ছিল শুধু সালাত, তারপরে তো মাঠের মধ্যে মোনাজাত, এখন টিভি দেখে দেখে মোনাজাত। ওই প্রকার রানী নাকি দৈনিক হাজার হাজার ডিম পারে, বেদাতি হুজুররা দৈনিক হাজার হাজার ডিম পারে। সেটার বাড়তি এমন, সেটার কাটতি এমন, সেটা ছড়ে এমন বিস্ময়কর ভাবে আগুনের মতো ছড়ে যায়, পুরে ছারখার করে দেয় মানুষের আমলকে। কোরআন হাদিস মানতে চায় না, শুনতে চায় না ঠিক মতো। যেখানেই দেখা যাবে যে বেদাত, যেরকম ধরনের শুদ্ধভাবে চলা কঠিন, কিন্তু এই জায়গায় যদি আপনি রোগ জীবাণু ছেড়ে দেন, মুহূর্তের মধ্যে রোগ জীবাণু ঘরে ঘরে সার্কুলার হয়ে যায়। বেদাত হলো রোগ জীবাণু, একেবারে মুহূর্তের মধ্যে দেশ দুনিয়া ছেয়ে যায়। আমরা সেটাকে কি করি? ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি, রোগ মুক্ত করার চেষ্টা করি, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি সহিহ হাদিসের মাধ্যমে। তা আমাকে দেখতে পারে, ডাক্তার তো দেখতে পারে ঠিকই, ডাক্তারের কাছে ঠিকই যায়, কিন্তু আমরা যারা কোরআন হাদিসের ডাক্তার এবং সমাজকে একেবারে জাল থেকে, জয়ীফ থেকে, বেদাতের পচন থেকে, সংক্রমণ থেকে, মহাক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করি, বলে এরা হয়ে গেছে ওহাবি, এরা সালাফি, এরা আহলে হাদিস, এরা রফাদানি, নানান নামে অভিহিত করে থাকে। সম্মানিত ভাই, আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, ডান বামের কোনো কথা নাই, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তারই উপরে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ। তোমাদের বাড়তি কোনো কাজের প্রয়োজন নাই। অঙ্কের মতো মার্ক, কারেক্ট মার্ক। এটা সোনাবানের পুঁথি, অঙ্কের খাতায় সোনাবানের পুঁথি লেখার কোনো দরকার নেই। আপনি যা বুঝেছেন রাইট তাই লিখবেন, আপনার মাইনাস পয়েন্ট নেই, আপনার অতিরিক্ত কাহিনীও নেই, এক্সামিনার আপনার উপর রাগান্বিত হবেন না, এবং আপনি যাহা ইনশাআল্লাহ পাস করে যাবেন। এটা সলিড কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা আল ইসরা 71 নম্বর আয়াত, সুবহানাল্লাযী সূরা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন আমরা ডাকবো কুল্লা উনাসিন, প্রত্যেক ব্যক্তিকে, বিইমামিহিম, তাদের ইমামের সাথে ডাকবো। আল্লাহ পাক কিন্তু ইমামের সাথে ডাকবেন, একা একা ডাকবেন না, মনে রাখবেন। ইমাম নিয়োগে সাবধান, ইমাম ধরতেও সাবধান। মানে পীর ছাড়া পার নাই, মুর্শিদ ছাড়া গতি নাই, তাই না? আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তাদের ইমামদের সাথে ডাকবো। ইমাম বলতে আমাদের ইমামকে একজন ইমাম। ইমাম ইবনে কাসির বলেন হাযা শারাফুন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম
আন-নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির স্বয়ং বলতেছেন, সূরা ইসরার 71 নম্বর আয়াতের ইমামের সাথে দেখা হবে, তিনি উল্লেখ করছেন যে এইটাই আহলুল হাদিসের সবচেয়ে বড় গৌরবের বিষয়। তাদের ইমাম একজন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদা আকবারু শারাফুন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আমরা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতে ওঠার চেষ্টা করব। যখন আমাদের এই কবর দেওয়া হয়, বিসমিল্লাহ আলা মিল্লাতে, না কোনো ইমামের নাম বলি, অমুক ইমামের মাযহাব অনুযায়ী অমুক পীরের তরিকা অনুযায়ী মাটি দিচ্ছি নাকি, তখন ইমাম একজন। আর যখন আমলের প্রসঙ্গ আসে, যখন আকীদার প্রসঙ্গ আসে, তখন বলে অমুক ইমামের মাযহাব, অমুক পীরের তরিকা। হলো না, শুদ্ধ হলো না? ইমাম একজনই, ইমাম আল আযম একজনই, যিনি সকল নবীদের ইমাম। এটাও ইবনে কাসির উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। ওয়াদাখাযাল্লাহু মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আল্লাহ পাক প্রত্যেক নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমাদের যারাই নবী মুহাম্মদকে পাবে তার ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের যতটুকু মনে পড়ছে 81 এবং 82 নম্বর আয়াত। প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, যদিও আল্লাহর নবী সবার শেষে আসবেন, কিন্তু তারপরে ওয়াদা নিয়েছেন এটা দৃষ্টি আকর্ষণের জন্য, তার গুরুত্ব বাড়ানোর জন্য, যে একটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে যদি তোমরা কেউ নবী মুহাম্মদকে পাও, তুমি যে নবী হও না কেন, নবী মুহাম্মদের ইত্তেবা তোমাকে করতেই হবে। এটা আল্লাহর নবীর সবচেয়ে বড় মর্যাদা। নবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নবী মুহাম্মদকে পেলে তাকে ইত্তেবা করার জন্য, আর আপনি নবী মুহাম্মদকে ডাইরেক্ট মানতে পারতেছেন না, অমুক পীরের তরিকা ধরে যেতে হবে, অমুক মাযহাব ধরে তার কাছে যেতে হবে। ডাইরেক্ট মানতে সমস্যা কোন জায়গায়? আপনার আপত্তি কোন জায়গায়? সম্মানিত ভাই, এটা এই জন্য বাইতুল মাকদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হলো, মেরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সকল নবীরা তার পিছনে সালাত আদায় করেছেন। সকল নবী আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে তৌরাতের একটা পাতা নিয়ে এসে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে তো কিছু ভালো ভালো কথা আছে, আমরা কি এটা পড়তে পারি না? স্টাইলটা ছিল এমন যেন বেশি মুগ্ধ হয়ে পড়েছেন। এমনিতে পড়া যায় আছে। আল্লাহ নবী বলেছেন, হাদিসু আন আহলিল কিতাব ওয়ালা হারাজা ওয়ালা তুসাদ্দিকু ওয়ালা তুকাদ্দিবু। আহলে কিতাব থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে তোমরা বর্ণনা করো, অসুবিধা নাই, কিন্তু সত্য বলবা না, মিথ্যাও বলবা না। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে গেলে সেটা মিথ্যা, কোরআন এবং হাদিসের অনুকূলে হলে সেটা সত্য, কিন্তু তুমি সরাসরি এটাকে মিথ্যা বা সত্য বলে সাপোর্ট আলাদা হয়ে দিতে পারবে না। অনুকূলে না প্রতিকূলে তোমাকে বুঝতে হবে যে সব কাহিনী আমরা এভাবে বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু মুগ্ধ হয়েই যেন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারি না। আল্লাহ নবী রাগান্বিত হতে থাকলেন। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন, চেহারা মোবারক যেন ডালিমের দানার মতো টসটস করত, কান্ন হাব্বাতুর মান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া ওমর, সাকালাতকা সাওয়াকিল, তোর বহু মা মারা যাক, তোমার, তুমি এতিম হও, কিংবা তোমার মা বিধবা হোক, নানান ভাবে তিনি ধমকে দিলেন। তুমি কি আল্লাহ নবীর চেহারার দিকে দেখছো না তাকে কি অবস্থা হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হায় হায়, আমি ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছি, নবী মুহাম্মদকে আমি রাসূল হিসেবে মেনে নিয়েছি, আমার মনের মধ্যে অন্য কোনো ব্যতিক্রম ঘটে নাই। আল্লাহর নবী একটু শান্ত হলেন, তার কথা শুনে বললেন, শোনো ওমর, লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়া লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। আজকে যদি নবী মূসা যদি বেঁচে থাকতেন এবং আমার ইত্তেবা করা ছাড়া তার কোনো পথই থাকতো না, বিকল্প থাকতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার ইত্তেবা করার মাধ্যমে, তার হাদিস মানার মাধ্যমে, আনকন্ডিশনাল সারেন্ডারের মাধ্যমে, তার কথার সামনে। আজকে
খালি বলে আকুল কলে আস্তাগফিরুল্লাহ। আজকে বলে যে আহলে হাদিসরা ওহাবি টোহাবি নানান কিছু গালিগালাজ করে, নবীকে মহব্বত করে না গো, নবীকে ভক্তি করে না। মহব্বত করে না, ভক্তি করে না মানে কি? মিলাদ করে না, কিয়াম করে না, খতম করে না, আগে পিছে বানায় বলে কিছু বলে না। এই অধিকার আমাকে দেওয়া হয় নাই, আপনাকে ইত্তেবা করতে বলা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি হে নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বতের দাবি করে থাকো, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদের ইত্তেবা করো, অনুসরণ করো। বানাইতে অধিকার দেওয়াই হয় নাই, যা আছে এটাকে অনুসরণ করতে বলা হয়েছে, ইত্তেবা করতে বলা হয়েছে, ইবতিদা করতে বলা হয় নাই। ইত্তেবা এবং ইবতিদা, বা এবং তার আগে কিছু করবেন, সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। ইত্তেবা অর্থ মেনে চলো, ইবতিদা অর্থ নতুন করে বানানো। আপনাকে বানাইতে বলা হয় নাই, আপনাকে শুধু অনুসরণ করতে বলা হয়েছে।